দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকে কখন কী চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আমাদের যে কারোকের পরিচিত কারো বা পরিবারের মধ্যে কারো আত্মীয় স্বজন কারোই যে কোনো সময় দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এখন যে আমাদের যে লাইফস্টাইল, যে খাদ্যাভ্যাস, এটা দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক যে কোনো মুহূর্তেই যে কোনো কারো হয়ে যেতে পারে। আসলে হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিকভাবে আমরা কি করব বা হার্ট অ্যাটাক না হওয়ার জন্য আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে, এসব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমেই জানতে চাইছি, যদিও আসলে এটা বহুল আমরা বলবো পরিচিত একটি শব্দ যে হার্ট অ্যাটাক, তবুও ডাক্তারি ভাষা আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এই বিষয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, হার্ট অ্যাটাক বিষয়টা এটা যদি আমাদের দর্শক দেখতে বলতেন। হার্ট অ্যাটাক জিনিসটা আসলে হলো যে আমাদের হার্টে যে পাম্পিং অ্যাকশন, এর জন্য কিছু হার্টে কিছু নিউট্রিশন প্রয়োজন হয়, এবং হার্টে নিউট্রিশনটা হলো অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমার হাতে, খেয়াল করবেন কিছু আমাদের প্রত্যেকের হাতে কিছু রক্তনালী আছে, হার্টে ভিতরে নিজস্ব কিছু রক্তনালী আছে, ওগুলোকে আমরা করোনারি আর্টারি বলি। এই করোনারি আর্টারিতে যদি রক্ত চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, এবং সেক্ষেত্রে হার্টের যে মাসেলগুলো, এর যেটা নিউট্রিশন অর্থাৎ পাওয়ার সোর্সটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ অক্সিজেনেটেড যে ব্লাড অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেখানে পৌঁছাতে পারে না। হার্টের মাসেলগুলো তখন আর অক্সিজেনেটেড ব্লাডটা পাচ্ছে না, তখন কিন্তু হার্টটা বন্ধ হয়ে যায়। হার্টের মাসেলগুলো ডেড হয়ে যায়, অথবা ইনজুরি হয়ে যায়, অথবা কিছু মাসেল স্টানিং হয়ে যায়, অর্থাৎ তার কার্যক্ষমতাটা কমে যায়, এবং সেক্ষেত্রে পেশেন্ট কিছু সিমটমও অনুভব করে। এই যে টোটাল যে সিস্টেমটা, রক্তনালীতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেল, হার্টের মাসেলগুলো ড্যামেজ হয়ে গেল, হ্যাঁ, পেশেন্ট একটা কন্ডিশনে চলে গেল, অজ্ঞানও হয়ে যেতে পারে, এবং এটা ম্যাসিভ হলে কিন্তু পেশেন্ট পুরোপুরি অজ্ঞান হয়ে হার্ট বন্ধ হয়ে যেতে পারে। এই টোটাল জিনিসটা কিন্তু হার্ট অ্যাটাক। অর্থাৎ আমরা হার্টের তো একটা কাজ হচ্ছে সারা শরীরে রক্ত সরবরাহ করা, কিন্তু হার্টের নিজেরই তো আসলে রক্ত সরবরাহ প্রয়োজন হয়। সেগুলিতে যদি কোনো ধরনের সমস্যা হয়, সেটা আপনি বলছিলেন যে কিছু সিমটমও দেখা যায়, অর্থাৎ লক্ষণ দেখা যায়, এটা যদি আমাদের দর্শকদের বলতেন কি কি আসলে লক্ষণ দেখে ওনারা আসলে বুঝতে পারবে যে না, বোধহয় হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে। আচ্ছা, হার্ট অ্যাটাকের যে সিমটমগুলো আছে, কিছু আছে ক্লাসিক সিমটম, অর্থাৎ এগুলো একদম আপনাকে প্রত্যেকটা পেশেন্টের জন্য এটা দেখলে আপনি যে কেউ ধারণা করে ফেলতে পারবে যে এইটা খুব সম্ভবত হার্ট অ্যাটাক। এগুলোকে ক্লাসিক সিমটম বলি। যেমন আমরা বলি যে সেন্ট্রাল চেস্ট পেইন, আমরা বুকের মাঝখানে ব্যথা, এবং ব্যথাটা প্রচণ্ড ব্যথা, হালকা ব্যথা না যে খুব হালকা ব্যথা অনেকে বলে থাকেন গ্যাসের ব্যথা, সেটা না, প্রচণ্ড ব্যথা হতে পারে। সেটা বুকে চাপ লাগতে পারে যে আমার বুকের উপর যেন একটা পাহাড় চেপে বসছে, হ্যাঁ, হতে পারে। এই ব্যথাটা হাত দিয়ে, এটা ডান হাত বা বাম হাতে এটা কোনোই পর্যন্ত চলে আসতে পারে, বাম সাইড দিয়ে, অথবা এটা ঘাড়ে চলে আসতে পারে, ব্যথাটা আপনার পিঠে চলে যেতে পারে। এটা একটা ক্লাসিক সিমটম। এছাড়া আছে এটার সাথে কিছু সিমটম যেগুলো ব্যথার সাথে পেশেন্ট কিন্তু প্রচণ্ড রকম ঘেমে যায় বা বমি হয়, হ্যাঁ, এই ব্লাড প্রেশারটা ফল করে, এবং ট্যাকিকার্ডিয়া হতে থাকে, প্রচণ্ড প্রফিউজ সোয়েটিং হতে থাকে। এই জিনিসগুলো হলো ক্লাসিক সিমটম। আচ্ছা, এই যে আপনার ক্লাসিক সিমটমের কথা, এগুলি যখন দেখা যাবে তখন একজন মানুষ ঘরোয়াভাবে কি করবে, আর কখন দ্রুত হাসপাতাল নিয়ে গেলে আপনারা কি করেন, এই যদি একটু বলেন। আচ্ছা, হার্ট অ্যাটাক যদি আপনি অনুমান করতে পারেন যে এটা হার্ট অ্যাটাক, গ্যাসের কোনো ব্যথা না বা অন্যান্য কারণে ব্যথা না, তাহলে কিন্তু আমার প্রথম দায়িত্ব হলো পেশেন্টকে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালাইজড করা, অর্থাৎ হসপিটালে নেওয়া। কাছাকাছি যে হসপিটালটা আছে, বিশেষ করে যেখানে হার্ট অ্যাটাকের চিকিৎসা হয়, এমন কোনো হসপিটালে নেওয়া, এবং এটা বাসার থেকেই কিন্তু আসলে চিকিৎসাটা স্টার্ট করতে হবে। কারণ আমাদের কার্ডিয়াক মাসল কিন্তু মোটামুটি 20 মিনিট 25-30 মিনিট যদি এটা অক্সিজেনেটেড ব্লাড না পায়, ওটা কিন্তু ড্যামেজ হতে থাকবে। এই জন্য আমরা বলি যে টাইম খুব ইম্পর্টেন্ট এখানে। অর্থাৎ বাসা থেকে কি কি চিকিৎসা করা প্রয়োজন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ। সেই আলাপটা আমরা অপেক্ষায় রাখছি। আমাদের একজন দর্শক রয়েছে, দর্শকের প্রশ্নটা আসলে নিয়ে নিতে চাই। দর্শক, আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম শিল্পী আক্তার, আমি মানিকগঞ্জ নয়ডিঙ্গি থেকে বলছি। জি, বলুন।
আমার প্রায় 6 মাস আগে থেকে এই ব্যথাটা এই বুকের ডান দিকে। বুকের ডান দিকে? হ্যাঁ, ডান দিকে। জি, এন্ডোস্কোপিও করা হয়েছে, জি তারপরে হলো আলতা করা হয়েছে। জি জি। এরপর এটা কতদিন ধরে ব্যথা? প্রায় 6-7 মাস আগে 6-7 ভর্তি মাস। হয়েছিলাম জি জি মালিক মেডিকেলে। জি। আপনার এটা ব্যথাটা কি খালি পেটে হয় না ভরা পেটে হয়? আমার এই ব্যথাটা আগে খাওয়ার পর হইতো, এখন সব সময় থাকে। আচ্ছা আচ্ছা। ওরা কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, এন্ডোস্কোপি বা এমন কিছু করিয়েছিল? জি জি, এন্ডোস্কোপি করানো হয়েছে মালিক মেডিকেলে থেকে, তারপরে আলতা করানো হয়েছে। জি জি জি। ডক্টর মাহবুব রহমান, আপনার যদি কিছু জানার বয়স আছে কত কিনা? আপনার? আমার বয়স 37। 37। এখন এটা আগে কিন্তু খাওয়ার সাথে একটা রিলেশন ছিল, যে খাওয়ার পরে হয়, এখন এবং এমনিতেও হয়। সেটা আল্ট্রাসোনোগ্রাম এবং এন্ডোস্কোপি করে ওনারা কি আপনাকে হার্ট রিলেটেড কিছু বলেছে না, এটা কোনো আলসার বা পেপটিক আলসার ডিজিজ বা এই ধরনের কিছু বলেছে? বলছে যে আলসার না, এই লিভারে চর্বি জমছে, এরকম একটা কথা বলছে। আচ্ছা, আমরা মোটামুটি বোধহয় ওনার বিষয়টা বুঝতে পেরেছি। দর্শক, আপনি সাথে থাকুন, আপনার প্রশ্নটা উত্তর আমরা দেব একটু বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠান আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকে কখন কি চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুব রহমান। শুরুতে একজন দর্শক আমাদেরকে ফোন করেছিলেন মানিকগঞ্জ থেকে, 37 বছর বয়স, 6 মাস ধরে ওনার বুকে ব্যথা, বুকের ডান দিকে ব্যথা উনি বলছিলেন, এবং উনি বলেছিলেন যে পরীক্ষা নিরীক্ষা ওনার লিভারে চর্বি অর্থাৎ ফ্যাটি লিভার ধরা পড়েছে। এটা যদি ওনাকে যদি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, ওনার জন্য আমাদের সঠিক পরামর্শ হলো যে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার কার্ডিয়াক রিলেটেড, হার্ট রিলেটেড কোনো সমস্যা এখানে নেই। আপনার ডায়াগনোসিস অলরেডি চমৎকার একটা ডায়াগনোসিস হয়ে গিয়েছে, সুতরাং আপনার ডক্টর নিশ্চয়ই আপনাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন রিলেটেড, খাদ্যাভ্যাস রিলেটেড আপনাকে কিছু পরামর্শ দিয়েছেন, এবং ওইভাবে চললেই হবে। আপনি আমাদের লিভার বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞের কাছে যদি যাই, সঠিক চিকিৎসা পাবে, বা কোনো মেডিসিন স্পেশালিস্টের আন্ডারে থাকলেই হবে। এবং উনি যে মানিকগঞ্জ মেডিকেল কলেজে এই বিষয়ে তো যথেষ্ট বিশেষজ্ঞতা আছেন আমার মনে হয়। জি, আমার মনে হয় যে উনি সঠিক জায়গায় সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন। আমাদের অনুষ্ঠান থেকে ওনাকে আশ্বস্ত করতে পারি যে ওনার হার্ট রিলেটেড কোনো সমস্যা নেই। আমরা আলাপ করছিলাম আসলে বাসায় প্রাথমিকভাবে যখন হার্ট অ্যাটাক হবে তখন বাসা থেকে আসলে কি কি করণীয়। আচ্ছা, এখানে আসলে খুবই ভাইটাল একটা জিনিস যে আমাদের একটা মানুষের হার্ট অ্যাটাক কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, আপনার বাসায় হতে পারে, রাস্তায় হতে পারে। এখন কারো হার্ট অ্যাটাক হলো, এবং আমাদের মতো যারা এই ব্যাপারটা জানি, বা ইদানিং কিন্তু অনেকেই জানে, এই টেলিভিশনে অনুষ্ঠান বলেন বিভিন্নভাবে সবাই কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে অ্যাওয়ার এবং জানে। এবং এরকম কেউ যদি থাকেন যে আপনি যদি এই পেশেন্টটা দেখেন যে বাসায় হতে পারে বা রাস্তায়, আপনি জাস্ট ওনার পালসটা দেখেন, হ্যাঁ, আপনি পালস দেখাও কিন্তু এটা একটা টেকনিক, এবং পালস দেখাটাকেও কিন্তু আমাদের শিক্ষিত সবাইকে কিন্তু জানতে হবে যে আমাকে পালসটা কীভাবে দেখতে হয়। রেডিয়াল পালসটা দেখেন বা ক্যারোটিড পালসটা দেখলেন যে আপনার ওনার পালসটা নাই, এবং তাহলে বুঝতে হবে যে উনি একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, হার্টটা কিন্তু বন্ধ হয়ে আছে। তাহলে এক ধরনের চিকিৎসা। আর পেশেন্ট কথা বলছেন, বুকে ব্যথা, এই পেশেন্টের জন্য কিন্তু আলাদা চিকিৎসা। যে পেশেন্টটা কথা বলতে পারছেন, হ্যাঁ, এবং উনি সব কিছু ভালো আছে, শুধু ব্যথা কমপ্লেন করছেন, ওনাকে আমরা যদি 300 মিলিগ্রাম অ্যাসপিরিন ট্যাবলেট খাইয়ে দিয়ে ওনাকে কিন্তু দ্রুত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি। 300 মিলিগ্রাম অ্যাসপিরিন যেটা আমরা, হ্যাঁ, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, এটা সাধারণত আপনার 75 মিলিগ্রাম অ্যাসপিরিন পাওয়া যায়। তাহলে আপনার 4টা অ্যাসপিরিন লাগবে। 4টা অ্যাসপিরিন আপনি খাইয়ে দিয়ে সাথে সাথে আপনি হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যান, সেখানে কিন্তু প্রপার ম্যানেজমেন্টটা হবে। আর এমন যদি হয় যে পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছে, এবং তাকে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা বলছিলাম যে এই পেশেন্টের 1টা মিনিট কিন্তু, অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত যে সময়টা, সেটা তার জন্য অনেক দেরি হয়ে যাবে, সেই সময়টা কিন্তু ওনাকে বাঁচিয়ে দিতে পারে। এই সময় যদি আপনি প্রপারলি যদি ওনাকে ম্যানেজ করতে পারেন। এই পেশেন্টের যদি পালস না থাকে, ক্যারোটিড বা রেডিয়াল পালস সাধারণত আমরা দেখে থাকি, আপনি যদি সেটা দেখতে পারেন বাসায়, তাহলে কিন্তু ওনাকে টান দিয়ে নিয়ে একটা ফ্ল্যাট সারফেসে শুয়ে দিয়ে ওনাকে আমরা সিপিআরের কথা বলে থাকি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, অর্থাৎ বুকে আপনার 2 হাত বুকের মাঝখানে বসিয়ে সেটাকে খুব জোরে জোরে চাপ দিতে হবে। আপনাকে এটা মিনিটে 100 টাইমস 100 বার করে, এবং চাপটা কিন্তু হালকা চাপ হলে হবে না, চাপটা এমন হতে পারে যাতে 2-3 ইঞ্চি বুকটা নিচু হয়ে যায়, যে অর্থাৎ আপনার যে চাপটা, এই ধাক্কা দিয়ে যেন হার্টটাও চাপ খায়, এবং হার্টের সেই চাপেই হার্টের ব্লাড পাম্পিংটা হয়ে যায়। এবং এটা যদি একটা মিনিমাম লেভেলেও হয়, এটা আপনার যদি 30-40% ব্লাডও যদি বের হয় এই চাপে,
তাহলে কিন্তু তার সার্কুলেশনটা মেনটেন হলো এবং ব্রেনটা কিন্তু সেফ থাকবে। এখন যে কোনো পেশেন্টে আপনি অন্যান্য অর্গানগুলো একটু পরে ডেথ হয়, কিন্তু আমাদের ব্রেন ডেথ কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি। সো আপনাকে এই পেশেন্টটাকে বাঁচাতে গেলে কিন্তু আমাকে ব্রেন সেভ করতে হবে। ব্রেন সেভ করতে গেলে আপনাকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা বুকে চাপ যেটা দিব, আপনি মিনিটে মিনিমাম 100 টাইমস আপনি চাপ দিবেন, এবং যদি সম্ভব হয় মাউথ টু মাউথ আপনি যদি তাকে অক্সিজেন দিতে পারেন, ব্রেদিং দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাঝে মাঝে আপনি একটু অক্সিজেন দিলেন, শ্বাস মুখে ফু দিয়ে আপনি তাকে অক্সিজেনটা দিলেন। এই প্রসেসে আপনার যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসবে বা আপনি গাড়ির ব্যবস্থা না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা করে যাবেন। আমার মনে হয় এটা লাইফ সেভিং। এবং আমার মনে হয় যে শুধু যে চিকিৎসক ড্রাই শিখবে তা না, এটা সবাইকে জানতে হবে, কারণ এটা আমার ভাই বোন আত্মীয়স্বজন সবার হতে পারে এবং ওনাদেরকে বাঁচাতে গেলে এটা আমাদের খুবই করতে দরকার। হবে। এই যে এরপরে এই রোগীটা তো আসলে হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালে কি কি চিকিৎসা করাতে হবে এবং বাংলাদেশে সেরকম উন্নত চিকিৎসা আছে কিনা সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকে কখন কী চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুর রহমান। আমরা আলাপ করছিলাম যে ঘরোয়াভাবে কী করতে হবে, আমাদের সিপিআর জানা প্রয়োজন। যখন হাসপাতালে নিয়ে যায় এই ধরনের মুমূর্ষ রোগীকে, তখন আসলে কী কী চিকিৎসা করা হয়? আচ্ছা, হসপিটালে যদি কোনো পেশেন্টের যদি আনকনশাস থাকে, অর্থাৎ অজ্ঞান থাকে, তাহলে কিন্তু ওই সিপিআর থেকেই স্টার্ট হয় সেখানে। অর্থাৎ তাকে কিন্তু সেভ করতে হবে, তার ব্রেন সেভ করতে হবে, কারণ ব্রেন সেলগুলো তো কয়েক মিনিটে এটা ডেথ হয়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু হার্ট বাঁচিয়ে আর লাভ নাই। এবং এই পেশেন্টগুলো যদি আপনার যে পেশেন্ট কথা বলছে কনশাস আছে, সেক্ষেত্রে ওর দুইটা টেস্ট খুব বেশি জরুরি। একটা হলো ইসিজি এবং আরেকটা হলো ব্লাডের একটা টেস্ট খুব কনফার্মেটরি, সেটা হলো ট্রপোনিন আই। এখন আমাদের যে হসপিটাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে, ওখানে ট্রপোনিন আইটা ইমার্জেন্সিতেই হয়। ওখানে ছোট্ট একটা ল্যাব আছে, সেখানে ট্রপোনিন আইটা আপনি 5 মিনিটসেই করে ফেলতে পারবেন। অর্থাৎ ট্রপোনিন আই এবং ইসিজির থেকে আপনি একটা ক্লিয়ার কাট ধারণা পাবেন যে এটা হার্ট অ্যাটাক হয়েছে অথবা হয়নি, এবং যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওখান থেকেই তার ডেফিনেটিভ একটা ট্রিটমেন্ট শুরু হয়ে গেল হার্ট অ্যাটাক রিলেটেড। যদি এখানে ব্লক থাকে, এটা ব্লকের জন্য যে ড্রাগগুলো আছে উনি দিয়ে দিতে পারলেন, এবং যদি ব্লক না থাকে তাহলে কিন্তু অন্যদিকে চলে গেল পেশেন্ট। আচ্ছা, এই যে ব্লক থাকলে কি সবসময় ড্রাগ দিয়ে কাজ হয় নাকি অন্য কোনো প্রসিডিউর? হ্যাঁ, অন্য কোনো প্রসিডিউর তো ডেফিনেটলি আছে। যাদের আমরা ড্রাগ দিয়ে দেওয়া প্রয়োজন হয় তাদেরকে ড্রাগ কিন্তু দিয়ে দেওয়া হয়, যেমন অ্যাসপিরিন তো ইনভেরিয়েবলি সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা কিন্তু স্টেপ্টোকাইনেজ দিয়েও কিন্তু মানে আপনার স্টেন্টিং না করে স্টেপ্টোকাইনেজ দিয়ে ব্লকটাকে আমরা ছাড়াতে পারি। এখন আমাদের যে জিনিসটা, যদি এটা আপনার এসটি এলিভেটেড মাইক্রোডিয়াল ইনফেকশন যেগুলোকে বলি, আমরা ধরে নিই যে তার একটা ব্লক আছে, আমরা ইসিজিতে এগুলো পেয়ে যাই, এসটি এলিভেশন থাকে আমরা। যাই হোক, এখন এই পেশেন্টগুলো কিন্তু পরবর্তী ধাপ হলো আমরা একটা ইকো করি, সাথে সাথে ওখানে ইমার্জেন্সিতে একটা ইকো করা যায়, সাথে মানে বেড সাইড ইকো করা যায়, এবং এটা কিন্তু কয়েক মিনিটের মাঝে হয়ে যাচ্ছে। একটা ইকো হয়ে যাচ্ছে, ইসিজি হয়ে যাচ্ছে, ট্রপোনিন হয়ে যাচ্ছে, এবং যদি প্রয়োজন মনে হয় এবং এই পেশেন্টটা যদি উইদিন আওয়ার বা 2 ঘন্টার মাঝে যদি চলে আসে, তাহলে কিন্তু প্রাইমারি পিসিআই অনেক সময় হয়ে যাচ্ছে। প্রাইমারি পিসিআই অর্থাৎ সাথে সাথে আপনি তাকে ক্যাথল্যাবে দিয়ে এনজিওগ্রাম করে তাকে আপনার যেখানে ব্লকিং যে ব্লাড ভেসেলটা ছিল সেখানে আমি একটা স্টেন্টিং করে দিতে পারি। অর্থাৎ এটাকে বলা হচ্ছে এটা প্রাইমারি পিসিআই বলছি আমরা। আর পরবর্তীতে যদি কারো দেখা যাচ্ছে ব্লক ধরুন চিকিৎসা করা হয়, সেটাকে আসলে কি বলে? সেটা এখন কিছু পেশেন্ট আছে সেটাকে প্রাইমারি পিসিআই কিন্তু অনেক সময় লাগে না। হ্যাঁ, তখন এই পেশেন্টগুলোকে কিন্তু আমরা ড্রাগ দিয়ে এটাকে একটা সময় নিয়ে সুবিধাজনক সময় আমরা তাকে আবার এনজিওগ্রামের যে প্রসিডিউর, একটু আমি আপনাকে একটু থামাতে চাই। সেটা হচ্ছে এই যে প্রাইমারি পিসিআই এর কথা বলি, এটা আসলে ফ্যাসিলিটিস কোথায় কোথায় আছে? প্রাইমারি পিসিআই ফ্যাসিলিটিসগুলো আসলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে আছে, আর ভালো প্রাইভেট হসপিটালগুলোতে আছে। আমাদের জাতীয় ঢাকার বাইরে ঢাকার বাইরে মনে হয় একটু ডিফিকাল্ট প্রাইমারি পিসিআই যেটা, কারণ ওখানে একটা ম্যান পাওয়ারের একটা ব্যাপার থাকে, এবং ওটা কারণ 24 ঘন্টা আপনাকে ক্যাথ ল্যাবটা চালু রাখতে হবে। এটা অনেক বেশি আসলে ম্যান পাওয়ার বা শুধু বিভাগীয় শহরগুলোতে চিটাগাং, খুলনা কিছু শহরে হয়তো হয়। হ্যাঁ, এখানে কিছু হয়, কিন্তু আমার মনে হয় যে এটা চালু করা উচিত আসলে। প্রাইমারি পিসিআই যদি আপনার প্রত্যেকটা, যেমন চিটাগাং বলেন, ঢাকা, রাজশাহী, ঢাকাতে তো হচ্ছেই, ঢাকার বাইরেও যদি প্রাইমারি পিসিআইটা যদি হয়,
যদিও ম্যান পাওয়ার লাগবে, শুধু ডাক্তার হলেই তো হবে না, সেখানে একদম ক্যাথ ল্যাবের জন্য হিউজ ম্যান পাওয়ার লাগে, হ্যাঁ ফ্যাসিলিটি লাগে। এটা চালু হলে কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশে এত হসপিটাল দরকার আছে, কারণ প্রত্যেকটা পেশেন্ট সাথে সাথে সার্ভিসটা পেয়ে যাবে। একটু যদি বলতেন, যেটা অনেক দর্শকের প্রশ্ন, যাদের এই যে ব্লকের কথা বললেন, ব্লকের মধ্যে কারো যে স্ট্যান্টিং বা রিং পরানো বলে, কাঁধে আসলে রিং পরাতে হয়, আর কাঁধের যে আমরা বলি যে ওপেন হার্ট সার্জারি লাগে আসলে এটা যদি। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন আমরা সার্জন, আমরা সাধারণত যদি খুব ছোট করে বলি, তাহলে যদি একটা ব্লক থাকে বা দুইটা ব্লক থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টেন্টিং করতে পারি, অর্থাৎ মানুষ যেটাকে রিং পরানো বলে। কিন্তু এই ব্লকটা যদি অনেক বেশি হয়, 3টা ব্লক আছে, 4টা ব্লক আছে, অথবা যে ব্লকটা এমন জায়গায় আছে যেখানে একটা রিং পরানো যাবে না, অথবা দেখা গেলো যে লং সেগমেন্ট একটা ব্লকে আছে কিন্তু অনেক বড় লম্বা একটা সেগমেন্ট, সেখানে হয়তোবা আমি রিং পরাতে পারবো না, অথবা এমন একটা ব্রাঞ্চিংয়ের জায়গায় আছে সেখানে আমি রিং পরাতে গেলে আরেকটা লাইন বন্ধ হয়ে যাবে, এরকম কিছু ক্রিটিক্যাল কন্ডিশন আছে, সেখানে কিন্তু আপনাকে ডেফিনেটলি সার্জারি করতে হবে। এই যে যাদের একবার রিং পরানো হয়, তাদের কি আসলে আবার এটা রিংটা বন্ধ হয়ে যেতে পারে? অবশ্যই, যাদের একবার যদি আপনি রিং পরান, এটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আপনার যে কারণে আপনার ডিজিজটা হয়েছিল, এই কারণগুলোর থেকে যদি আপনি মুক্ত না হন, আপনি খুব স্মোকিং করেন, আপনি খুব অ্যালকোহল নেন, স্মোকিং করেন, অথবা আপনার ডায়াবেটিস আছে, কন্ট্রোল করছেন না, লাইফস্টাইল যদি মডিফিকেশন না করেন, এটা আবার বন্ধ হয়ে যাবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মাহবুবুর রহমান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে বলছে, নিয়মগুলি মানা কিন্তু চলে, নিয়ম যদি আমরা একটু মেনে চলে, দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের মতো এই যে জটিল পরিস্থিতি কিন্তু আমরা এড়াতে পারবো। আমাদের সকলের হার্ট ভালো থাকুক, আমরা সকলে ভালো থাকি, এই জন্য নিয়মগুলি যে কথা বললাম, সেই সাথে সাথে আমরা বলেছি যে আমাদের ধূমপান পরিহার করা, আমাদের অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করা, আমাদের দেরিতে যাতে আমরা না ঘুমাই, আমরা ফলমূল শাকসবজি বেশি যেন খাই, চর্বি জাতীয় জিনিস যদি আমরা না খাই, এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা, এবং চিকিৎসকের আসলে ফলো আপে থাকে, এবং যখনই দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের মতো কোনো লক্ষণ দেখা যাচ্ছে, যত দ্রুত সম্ভব যেন আমরা নিকটস্থ হাসপাতালে যাই, তাহলে দেখা যাচ্ছে সমূহ বিপদ থেকে আমরা রক্ষা করতে পারবো। আমরা সকলে সুস্থ থাকি, এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।